মান্না সাহেব পয়সাকে ভালোবাসতো না, মান্না সাহেব সিনেমাকে ভালোবাসতো। জসিম সাহেবের মন মানসিকতার সাথে কারোর মন মানসিকতা মেলার মানুষটা, সে মানুষ হিসেবে ভালো, চরিত্র হিসেবে ভালো। জসিমের যদি অবদান না থাকতো তার নামে একটা ফ্লোর হইতো না। মান্না ভাইয়ের সাথে কোনো কাজ করা হয়েছে? মান্না ভাইয়ের সাথে একটা ছবি কাজ করেছে, ছবির নাম হচ্ছে স্বামী ছিনতাই। এটা মানে অনেক দিন কাজ করা, এর আগে অনেক ছবি কাজ করা হয়েছে। স্বামী ছিনতাই একটা ছবি ইন্ডিয়াতে কাজ করতে গেলাম, তখন তার সাথে আরও সখ্যতা বাড়ে। হ্যাঁ, হয়তো ওনাকে নিয়ে আমি ছবি বানাতে পারি নাই, তবে সে একজন সিনেমা পাগল মানুষ ছিল, এইটা সত্য। সিনেমাকে ভালোবাসতো সে। এখনকার হিরো হিরোইনরা সিনেমাকে ভালোবাসে না, হ্যাঁ, তারা পয়সাকে ভালোবাসে। মান্না সাহেব পয়সাকে ভালোবাসতো না, মান্না সাহেব সিনেমাকে ভালোবাসতো। রাইট, এটা অনেক পরিচালকই বলেছে। হ্যাঁ। তো মান্না ভাইয়ের স্বামী ছিনতাই চলচ্চিত্রে আপনার বিহাইন্ড দ্য সিন কোনো মজাদার স্মৃতি, কোনো ঘটনা? মজাদার ঘটনা বললে একটা আমার কাছে দুঃখজনক ঘটনা, এটা সেটা হচ্ছে একটা গাড়ি ব্লাস্টিং শট ছিল। হ্যাঁ, এটা অবশ্য মান্না সাহেবের এগেনস্টে কথা যাবে, হয়তো বা উনি বুঝতে পারে নাই বা বুঝে নাই আসলে ব্যাপারটা কি। গাড়ি ব্লাস্টিং মানে মাটি থেকে প্রায় অনেক উঁচায় গাড়িটা ব্লাস্টিং হবে, একটা গাড়ি ব্লাস্টিংয়ের শট ছিল, খুব রিস্ক শট। যদিও ডামি দিয়ে কাজ করতেছিল, ওখানে শরৎ কাপুর নামে একটা হিরো ছিল। তা আলটিমেটলি যে কাজটা করতে যে গাড়িটা যখন ব্লাস্টিং হয়, গাড়িটা যখন উপর থেকে নিচে পড়ে, গাড়িটা টুকরা টুকরা হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে পাশেই অ্যাম্বুলেন্স ছিল, সবই ছিল। মান্না সাহেব দৌড়ে এসে অ্যাম্বুলেন্সে নিজে উঠে গেছে, কিন্তু শরৎ কাপুর যে লোকটা গাড়িতে ছিল, হ্যাঁ, সেই লোকটাকে বাঁচানোর জন্য দৌড়ায় গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল মানুষ হিসাবে শরৎ কাপুর বেটার। হ্যাঁ, মান্না সাহেব এগেনস্টে কথাটা কেন বললাম, মান্না সাহেব আসলে বুঝতে পারে নাই যে আসলে ঘটনাটা কি ঘটবে। নিজেরও তো একটা বিপদ, যে চলচ্চিত্র যদি মান্না সাহেব আহত হয়, নিহত হয়ে যায়, এই চলচ্চিত্রটা আর শেষ হবে না। হ্যাঁ, এই দিক চিন্তা করে এটা করছে। আর মানবিকের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যিনি অমানবিক হিসেবে কাজ করছে, যেটা শরৎ কাপুর করে নাই। হ্যাঁ, শরৎ কাপুর দৌড়ায় গেছে আগে, লোকটাকে কি হলো আগে দেখি, একটা দামি লোক ছিল ওই গাড়িতে, খুব রিস্কি একটা শট ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। আশা করি এই লোকটা এখনও ভালো আছেন, সুস্থ আছেন। চলচ্চিত্রে কাজ করতে যেয়ে দেখছি যে অনেক হিরো হিরোইনদের সাথে কাজ করলাম, ভালো লাগার ব্যাপার, অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, সব মিলেই সম্পর্কে কয়েকটা গুণের কথা। মান্না সাহেব সব ভালো, বললাম তো, মান্না সাহেব প্রত্যেকটা গুণ। এক কথায় যে ব্যক্তিরা চলচ্চিত্রকে ভালোবাসে, যে ব্যক্তির চলচ্চিত্র ভালোবাসবে, তার কাছে আমার উদাহরণ হচ্ছে তার চেয়ে ভালো লোক আর কেউ নাই আমি মনে করি। কারণ যেহেতু আমি একটা চলচ্চিত্র প্রেমী মানুষ, আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্র নির্মাণ করি। হ্যাঁ, যে ব্যক্তি একটা ফুটপাতের লোক হোক, সে চলচ্চিত্র বাংলা সিনেমাকে খুব ভালোবাসে, সে আমার কাছে মহান ব্যক্তি। তো মান্না সাহেব তো চলচ্চিত্রকে ভালোবাসতো, রাতের পর রাত গল্পের জন্য বসে থাকতো, ইমুককে নিয়ে সোনারগাঁয়ে বসতো, সে ইচ্ছা করলে ফুটপাতের হোটেলে বসে থাকতে পারতো। কিন্তু না, সে চিন্তা করছে যে না, আমি একজন ফাইট ডিরেক্টর নিয়ে রাতের পর রাত, একজন মিউজিক ডাইরেক্টর নিয়ে রাতের পর রাত, একজন ড্যান্স ডাইরেক্টর নিয়ে রাতের পর রাত নিয়ে গবেষণা করতে, ফিল্ম নিয়ে কী করলে ভালো হয়, কী করলে ইন্ডাস্ট্রি ভালো হয়, সেই কাজগুলি করতে হবে। বর্তমান নায়কদের মধ্যে এরকম আমি কাউকে দেখি না, এটা হচ্ছে তাদের ব্যাপার, কেন দেখি না, হয়তো বা করে, আমরা জানি না। কিন্তু আমি জানি, নাও জানতে পারি, হয়তো বা তার ক্যাটাগরি আমি পড়ি না, বিধায় আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমার যতটুকু জানার মধ্যে এখনকার কোনো হিরো হিরোইন ওই রকমভাবে আমার মনে হয় না যে কোনো নির্মাতাকে নিয়ে, কোনো প্রডিউসারকে নিয়ে, কোনো ড্যান্স ডাইরেক্টরকে নিয়ে, গায়িকার নিয়ে ওভাবে কাজ করে। তাহলে কেউ না কেউ জানতে পারতো, কেউ না কেউ জানতে পারতো। পিন্টু ভাই একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য নায়ক মান্নার চেয়ে জসিম এগিয়ে, মানে কঠোর পরিশ্রমী এবং নায়ক জসিমের অনেক অবদান, এই বিষয়ে কিছু বলুন। এটা জসিমের যদি অবদান না থাকতো তার নামে একটা ফ্লোর হইতো না। 2 নম্বর ফ্লোরটা কিন্তু জসিম সাহেবের নাম, একজন সে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, সে মুক্তিযুদ্ধের সশরীরে অংশগ্রহণ করে। তাহলে কি মান্না ভাইয়ের চাইতে না, আমি কারোর সাথে তুলনা করা যাবে না। মান্নার আগে উনি ফিল্মে আসছে, অবদান তো তার বেশি একটু থাকবেই। হ্যাঁ, এবং জসিম সাহেবের মন মানসিকতার সাথে কারোর মন মানসিকতা মেলার মানুষটা, সে মানুষ হিসেবে ভালো, চরিত্র হিসেবে ভালো, সে একজন নির্মাতা হিসেবে ভালো, একজন প্রডিউসার হিসেবে ভালো। মান্না সাহেবের সমগ্রও বলবো না আমি, বা জসিম সাহেবের সমগ্রিত মান্না সাহেবের কথাটা বলবো না আমি। কারণ কি, জসিম সাহেবের সাথে আমি কাজ করি না কোনো দিন, কিন্তু জসিম সাহেব সাপোজ আমাদেরকে এখন স্লিপার পরে আমরা চলি, আমরা উনি কোনো দিন স্লিপার পরে কাকে দিচ্ছে, এদিকে তোর কী সমস্যা, কোনো সমস্যা নেই, তো স্লিপার পরছত কেন? হ্যাঁ, টাকা দিয়ে উনি বলতো যা ধরো এখন যা কেস কিনে নিয়ে, এই যে কারণ বলতো যা, ও আমি আইসা আমার দেখাবি আবার। এই যে তার একটা
স্পিড কাজ করতো বা কারো চলচ্চিত্র মানুষকে ভালোবাসা থাকতো মারাত্মক, বা কারো একটু সমস্যা আছে গোপনে করতো, বা আমি জানি না প্রকাশে নাম ফোটানোর জন্য করাটা এরকম হয়তো করেছে কিনা আমার সন্দেহ আছে। তবে গোপনে যে মানুষকে উনি হেল্প করতো এটা আমি যথেষ্ট মানে প্রমাণ আমি বলতেও পারবো, বলার দরকার নেই। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, মান্না সাহেবকে ব্যস্ত নসিব করুক। আমি মনে করি যে তারা আমাদের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে, ভালোবাসছে বিধায় এখন পর্যন্ত আমরাও ভালোবাসতেছি এত দুর্যোগের মধ্যে থেকেও। জি